Hey, আমি রাতুল। কেমন আছেন সবাই? This is the day 2 of my improvement journey. আজকে আমি প্রায় সকাল ৪ টায় উঠছি। ৪ টা না, প্রায় পৌনে ৫ টায় উঠছি। উঠে আমার যে টাস্কগুলো আছে, সেই টাস্কগুলা কমপ্লিট করতে, করতে প্রায় এখন ৬ টা বাজে। প্রায় ৬ টা বাজে গেছে। তো আজকে আমি যে কথাগুলো আপনাদের সাথে বলতে চাচ্ছি, আমি আমার এই জার্নিতে আমি আমার ডেগুলা রেকর্ড করব। প্রিভিয়াস ডেতে আমি কী করছি সেটা আপনাকে বলবো। অ্যান্ড হচ্ছে কিছু লেসন আপনাকে দিব। আমার যেটা মনে হয় যে নিজের ইমপ্রুভমেন্টের জন্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কাছে যেটা মনে হয়। কালকে আমার যে দিনটা গেছে, কালকে আমার দিনটা খুবই ডিস্ট্রাক্টিং গেছে বলা যায়। আমি সকালে আমার কাজগুলো আমি ঠিক করছি। স্কুলে গেছি, স্কুল থেকে আসার পরে এক জায়গায় যাইতে হইছে। তো কালকের দিনটা আমি এত প্রোডাক্টিভ কাটাতে পারিনি। আজকে আমি চেষ্টা করব দিনটা যতটুকু সম্ভব প্রোডাক্টিভ কাটানোর। তো আজকের যে লেসনটা আমি কিন্তু সকালে উঠে সব কমপ্লিট করছি। টাস্কগুলো সব কমপ্লিট করছি। সময় বেশি লাগছে। তো আজকে আমি যেই জিনিসটা বলবো যেটা ইমপ্রুভমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেইটা দেখা যায় তার মধ্যে মূল রহস্য নাই, যেইটা দেখা যায় না তার মধ্যে মূল রহস্য। আচ্ছা, ধরা যাক একটা, এইটা কিন্তু আমার কথা না, উদ্ভাসের প্রতিষ্ঠাতা, তারপরে যে রকমারির প্রতিষ্ঠাতা বলা যায় মাহমুদুল হাসান সোহাগ স্যারের কথা। তিনি বলতেছেন যে তার কথা যে ধরা যাক একটা স্টুডেন্ট বোর্ড ফার্স্ট, এখন আরেকজন গার্জিয়ান চিন্তা করলো কি তার ছেলে আবার বেশি ইন্টেলিজেন্ট না, তো সে চিন্তা করলো যে আমার ছেলেকে আমি ভালো করব। মানে সে করলো ওই ফার্স্ট বয়ের পেছনে ধরেন একটা ক্যামেরা লাগাই দিল। ওই ক্যামেরা দিয়ে ওই স্টুডেন্টটা তার ঘুম থেকে ওঠা থেকে দাঁত মাজা, ওয়াশরুমে কত সময় কাটায়, সে কতটুক পড়ে, কতটুক বাহিরে কাজ করে, কতটুক মোবাইল ধরে, সবকিছু সে রেকর্ড করলো এবং ওই খারাপ স্টুডেন্টটার কাছে দিল। আপনার কি মনে হয় এটা কি সম্ভব যে ওই খারাপ স্টুডেন্টটা ওই ভালো স্টুডেন্টের মতো পড়াশোনা করতে পারবে বা ওই ভালো স্টুডেন্টের মতো হয়ে যাবে? এটা কি সম্ভব? দ্য অ্যান্সার ইজ নো, এটা সম্ভব না। এখন কেন সম্ভব না? আমরা তো সব বাহ্যিক যে কারণগুলা আমরা যেটা দেখতে পারতেছি, ও সকালবেলা উঠে তারপরে হচ্ছে ও বিভিন্ন রকমের কাজ অ্যাক্টিভিটিস করে, বিভিন্ন রকমের কাজ করে। তারপরে হচ্ছে এই বাহ্যিক জিনিসগুলা যেটা আছে সেইটা একজন স্টুডেন্টকে দিলে কেন পারবে না? হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু পারসন উইথ দ্য সেম অ্যাবিলিটি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এইটা হচ্ছে ওই ভালো স্টুডেন্টটার ভিতরের ডিফারেন্স। ওটা হচ্ছে ওই ভালো স্টুডেন্টের ভেতরকার একটা জিনিস যেটা দেখা যায় না, ওইটা পার্থক্য করে দিতেছে ওই খারাপ স্টুডেন্টের সাথে। ওই স্টুডেন্টটার মোটিভেশনটা কি যে ভালো, সে কোথা থেকে মোটিভেটেড হয় যে এতক্ষণ যে সে পড়ে, বিভিন্ন রকমের কাজ যে করতেছে, সে কেমনে মোটিভেটেড হয়ে এই কাজগুলো করে, এইটা ভেতরকার জিনিস, এটা কিন্তু দেখা যায় না। ইসলামের দিকে যদি তাকান, ইসলামের 5টা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে ঈমান, আর যে 4টা আছে সেটাও প্রায় অদৃশ্যের মতো। ঈমান কি দেখা যায় কিনা ইসলামিক দৃষ্টিতে যদি দেখো, ঈমান না থাকলে আল্টিমেটলি কোনো কিছুই হবে না। ঈমান কি দেখা যায় কিনা? না, এটা দেখা যায় না।